আরেকটা হাদিস আমি আপনাদেরকে শেয়ার করতে চাই। এই যে আল্লাহর পথ, এটা ছাড়া অনেক পথ হবে, এটা 1450 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইফতারাকাতিল ইয়াহুদু আলা 71 ফিরকা, নিশ্চয়ই ইহুদিরা 71টা ভাগে তারা বিভক্ত হয়ে গেছে। ওয়া ইফতারাকাতিন নাসারা আলা 72 ফিরকা, আর নাসারা খ্রিস্টানরা তারা 72টা ফিরকায় তারা ফিরকাবন্দি হয়েছে। ওয়া সাতাফতারিকু উম্মতি, আর আমার এই উম্মাহ বিভক্ত হবে আলা 73 ফিরকা, 73টা ফিরকায় আমার উম্মাহ বিভক্ত হবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কুল্লুহা ফিন্নার ইল্লাল ওয়াহিদা, প্রত্যেকই যাবে কোথায়? জাহান্নামে, ইল্লা ওয়াহিদা, কিন্তু একটা ছাড়া। তখন সাহাবারা জিজ্ঞেস করলো, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, এই যে একটা যেটা জাহান্নামে যাবে না, এরা কারা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আলা মিসলি মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে ব্যক্তি বা যারা আমি যে পথের উপর আছি, আমার সাহাবারা যে পথের উপর আছে, মানে তারাই কিসে যাবে না? জাহান্নামে যাবে না। আর বাকি প্রত্যেকটা দল, প্রত্যেকটা মতের অনুসারী কোথায় যাবে বলেন তো? জাহান্নামে চলে যাবে। এখন অনেকে অনেকগুলো দল করে, দল করার পরে তারা বলে যে আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে 73টা ফিরকা হবে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 73টা ফিরকা করতে বলেছেন নাকি বেঁচে থাকতে বলেছেন? বেঁচে থাকতে বলেছেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা আল্লাহর রজ্জুকে সকলে মিলে একত্রে ধরো এবং তোমরা কি করবে না? নিজেদের মধ্যে বিভক্তি করবে না। কিন্তু আমাদের মধ্যে এখন কি হয়ে গেছে? আমরা বিভিন্ন দল, মত, পথ আমরা তৈরি করি বলে যে আমরাই আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। একটা হাদিস এভাবে আসছে, কুল্লুহুম ফিন্নার, সবাই যাবে জাহান্নামে ইল্লাল জামাআহ, কিন্তু জামাআহ ছাড়া। এখন এই জামাআহ, এটার ব্যাখ্যা আমি কি নিজ থেকে করতে পারবো? আপনারা একটা কথা শুনেছেন কিনা, জামাতবদ্ধ জিন্দেগি, এই কথাটা শুনেছেন কিনা? বাংলাদেশে এই জিনিসটা বলা হয়। দেখেন, আমি আপনাদেরকে আমাদের পার্সপেক্টিভে একটা উদাহরণ দিয়ে এই জিনিসটা বোঝাই। ফর এক্সাম্পল, আপনি ধরেন আমাদের দেশের কোন একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত, আপনি দেখবেন আমাদের দেশের রাজনৈতিক দলগুলো তাদের বিভিন্ন দেশেও কি থাকে? একটা ব্রাঞ্চ থাকে। এখন তারা ওই মত এবং পথের অনুসারী বলে তাদেরকে তারা দাবি করে যে আমি হচ্ছি অমুক দলের মানুষ, বলে কিনা? বলে না। এখন তারা ওই আদর্শে বিশ্বাসী, ওই পদ্ধতি তারা মেনে চলে, এই জন্য তারা বলে যে আমরা অমুক দলের। আচ্ছা, ওই ব্যক্তি লন্ডনে থাকা সত্ত্বেও বা আমেরিকা থাকা সত্ত্বেও বা অন্য যে কোনো দেশ হোক, সে থাকা সত্ত্বেও তাকে কি ওই দলের মানুষরা দলের বাইরের কেউ মনে করে নাকি দলের অংশই মনে করে? দলের অংশই মনে করে। কেন করে? কারণ আদর্শগত দিক থেকে, পদ্ধতিগত দিক থেকে সে সবগুলো মেনে নিয়েছে। ঠিক তেমনি ভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আমরা যে বলছি জামাআহ, কেউ যদি একটা দেশে একাও হয়, সে যদি কোরআন এবং সুন্নাহর উপর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর, সাহাবাদের মানহাজের উপর, তাবেঈনদের মানহাজের উপর, তাবেঈনদের মানহাজের উপর একক ব্যক্তিও হয়, ওয়া হুয়া ফিল জামাআহ, সে তখন জামাতের অন্তর্ভুক্ত। জামাত মানে এই না যে আমরা সবাই, হ্যাঁ থাকতে পারলে সেটা ভালো, কমিউনিটি যদি করতে পারি এটা অবশ্যই প্রশংসনীয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একক মানে কেউ যদি একা থাকে, তাকে যেভাবে নেকড়ে এসে একটা বকরিকে বা ইয়াকে নেকড়ে এসে যেভাবে হামলা করে, কেউ যদি একা থাকে শয়তানও তাকে কিভাবে কি করে? হামলা করতে পারে। এই জন্য এটা করতে পারলে ভালো, কিন্তু যদি একান্তই করা সম্ভব না হয়, কেউ যদি একাই কোরআন এবং সুন্নাহর পথের উপর অটল থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর অটল থাকে, সেই জামাতের অন্তর্ভুক্ত ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।